আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম, মসুর ডাল, আলু আর সজনে ডাঁটা দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। গরমে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। একবার এই রেসিপি খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 3টে ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। একটা ছোট সাইজের আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 250 গ্রাম মতো সজনে ডাঁটা। ডাঁটাগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মতো মসুর ডাল। তো মসুর ডাল দিয়ে রেসিপিটা করব, খেতে ভীষণ টেস্টি হয়। তো সবকিছু আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সবগুলোকে সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে মসুর ডালগুলো নিয়ে নিচ্ছি। মসুর ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ মসুর ডালগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু। তো এখানে আমি একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো সবকিছু নিয়ে নেবেন। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে দেবেন, তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি করে নিয়েছি। অবশ্যই আপনারা একটু টমেটো দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তো এখানে আমি 1/2 চা চামচের থেকেও কম দিয়েছি হলুদ গুঁড়োটা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি সেজন্য মরিচের গুঁড়োটা একটু অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবেই দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল আবারও লাগবে, প্রথমে একটু অল্প করে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। যত ভালোভাবে মাখা যাবে রেসিপিটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি প্রায় 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু ডাল আর আলু সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি এখানে কিন্তু এখনো গ্যাসটা জ্বালাইনি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 15 মিনিট মতো মিডিয়াম আঁচে। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব ডাল আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন ডাল খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি খুন্তি দিয়ে এভাবে করে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি, তাতে করে খেতে খুব ভালো লাগবে। আপনারা তো সজনে ডাঁটার অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে কিন্তু বুঝবেন কতটা সুন্দর হয় খেতে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। এভাবে ডাল আর আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তারপরে সজনে ডাঁটাগুলো দিতে হবে। প্রথমে সজনে ডাঁটাগুলো দিলে কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। সেজন্য আপনারা এইভাবে ডালগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে সজনে ডাঁটা দিয়ে দেবেন। এবার এখানে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আঁচে 10 মিনিট মতো। তাহলে সজনে ডাঁটাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মাঝে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন, নাহলে কিন্তু ডালগুলো কড়াইয়ে লেগে যেতে পারে। অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার অন্য চুলাতে দেখুন একটা কড়াই দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম। ডিমগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন।
আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুব সুন্দর হয়। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরা শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নেব। দেখুন জিরা শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এবার রসুন আর পেঁয়াজ লালচে করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াইয়ের ঢাকনাটা এবার খুলে নেব। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডালটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, এভাবে একটু ঘন করে রান্না করে নেব আমি। আপনারা চাইলে এর থেকে একটু পাতলা করেও রান্না করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর এখানে বাগারটা দিয়ে দিচ্ছি। এভাবে অবশ্যই কিন্তু বাগার দিতে হবে, বাগার দিলে রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোকে এভাবে খুন্তি দিয়ে একটু কেটে নিচ্ছি, তাতে করে ডিমের ভেতরে মশলা ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। আপনারা চাইলে প্রথমে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে ডালের মধ্যে দিতে পারেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন সজনে ডাঁটাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আবার একটু লবণ। লবণটা চেক করে দেখেছি একটু কম ছিল। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে আবার একটু দিয়ে দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে আপনারা অবশ্যই কিন্তু একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটাও খুবই ভালো লাগবে আর রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। এবার সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। খেতে খুবই ভালো হয় এই রেসিপিটা। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না। তা আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।